আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বর্তমানে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অর্থাৎ পোস্ট অফিসে লক্ষ টাকা এফডিআর করে জমা রাখতে চান তাদের জন্য। 1 লক্ষ টাকাই প্রতি বছরে, 2 বছরে কিংবা 3 বছরে কত টাকা করে লাভ দিচ্ছে বর্তমানে 2026 সালে, এবং কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, এফডিআর করার পরে কি ডকুমেন্টস প্রদান করা হয়, রেট সহ A to Z বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সেভ মানি চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, পোস্ট অফিস এবং ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পোস্ট অফিসে আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন, তবে শুরুতে বলে রাখি পোস্ট অফিসে কোনো মাসিক লাভের এফডিআর নেই। অনেকেই কমেন্টসে জানতে চান যে পোস্ট অফিসে প্রতি মাসে মাসে মুনাফা দেয় এমন কোন স্কিম আছে কিনা। পোস্ট অফিসে কিংবা ডাকঘরে এই ধরনের কোন স্কিম চালু নেই। যেটি রয়েছে সেটি হচ্ছে এককালীন হিসাব। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পরে ডাকঘর সঞ্চয় ব্যাংক নামে একটি লিখা রয়েছে, এই লিখার মধ্যে দুটো হিসাব চালু করতে পারবেন। আপনারা যদি ব্যাংকের মতো সেভিংস অ্যাকাউন্টও চালু করতে চান সেটিও করতে পারবেন। এটির নাম হচ্ছে সাধারণ হিসাব, এবং আরেকটি হিসাব দেখতে পাচ্ছেন মেয়াদি হিসাব। মূলত আমরা এই মেয়াদি হিসাবটা নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে মূলত পোস্ট অফিসের এফডিআর। মেয়াদি হিসাবে আপনারা 3টে মেয়াদকালের জন্য করতে পারবেন, 1 বছর মেয়াদি, 2 বছর এবং 3 বছর। তবে এটি সম্পূর্ণ মূলত 3 বছরের জন্য করা হয়ে থাকে। আপনি চাইলে 1 বছর মেয়াদিও করতে পারবেন, 2 বছর মেয়াদিও করা যায়। এখানে দুটো সিস্টেম রয়েছে, মাথায় রাখবেন। আপনি যদি 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে রেট পাবেন 1 বছর মেয়াদকালের জন্য 10.65%, 2 বছরের জন্য 11.22 এবং 3 বছরের জন্য 11.82%। আপনার টাকার পরিমাণ বেড়ে যায় 7,50,000 টাকার উপরে হয়, তখন আপনি রেট পাবেন 10.60, 11.16 এবং 11.77% হারে আপনাদেরকে লাভ দিবে। আমরা যেহেতু 1 লক্ষ টাকার ক্যালকুলেশন করব, তাই আমাদের রেট হচ্ছে 10.65, যে সিরিয়ালটা এটাই দেখব। 1 বছরে কত পাবেন, 2 বছরে কত, 3 বছরে কত, তিনোটার ক্যালকুলেশন আমরা দেখব। তার আগে আরো কিছু নিয়ম রয়েছে। এখানে কিছু নিয়ম বলা হয়েছে। এখান থেকে আয়কর আইন 2023-এর 105 ধারা অনুযায়ী মুনাফার উপর উৎসকর কর্তন করা হবে। এই অনুযায়ী কত টাকা কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে সেটাও জানাবো। দেশের সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক করতে পারবেন। ভোটার আইডি থাকতে হবে, 18 বছর বয়স হতে হবে, তাহলে যে কেউ এই এফডিআর অ্যাকাউন্টে করতে পারবেন। এবং একটা লিমিট রয়েছে, আপনারা যদি একক নামে চান অর্থাৎ একজনের নামে সর্বোচ্চ 10 লক্ষ টাকার বেশি কিন্তু পোস্ট অফিসে এফডিআর করা যায় না, এবং যৌথ নামে অর্থাৎ 2 এর অধিক বা 2 জনের নামে যদি যৌথ হিসাব চালু করতে চান তাহলে 20 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না। এটাই তাহলে কি পরিমাণ আমরা লাভ পাবো। মানে বাংলাদেশের যে কোনো পোস্ট অফিসে অর্থাৎ ডাকঘরে আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আপনি 1 লক্ষ টাকা চাইলে করতে পারবেন। ডকুমেন্টস হিসেবে আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে করার পরে বিস্তারিত লিখা একটি ডকুমেন্টস আপনাকে প্রদান করা হবে। এখন একটি SMS চলে আসবে, তো ডকুমেন্টসটা অবশ্যই সাবধানে রাখবেন। ক্লোজ করার সময় আপনি ডকুমেন্টসটাই নিয়ে যাবেন। 1 লক্ষ টাকা আপনি যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদকালের জন্য করেন তাহলে লাভ পাবেন 35,460 টাকা। এখান থেকে আবার হচ্ছে যারা টিন সার্টিফিকেট দিবেন এবং রিটার্ন স্লিপও জমা করতে হবে। এখানে কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন, সঞ্চয়পত্র থেকে ভিন্ন রয়েছে। আপনি যদি শুধু টিন সার্টিফিকেট জমা করেন তাহলে হবে না, সাথে প্রতি বছর যে আপনি সরকারকে ট্যাক্স প্রদান করেন তার যে একটি রিটার্ন স্লিপ রয়েছে সেটি জমা দিলে 10% লাভের অংশ থেকে কেটে নেবে। আর যদি আপনি টিন দেন কিন্তু রিটার্ন স্লিপ জমা না করেন তাহলে কিন্তু 15% আপনার লাভের অংশ থেকে কেটে নিবে। 3 বছর মেয়াদকালের জন্য করলে 1 লক্ষ টাকায় 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে টিন সার্টিফিকেট এবং রিটার্ন দিলে 31,914 টাকা পাবেন। এটা সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল পরে। এবং আপনি যদি রিটার্নও দিতে পারেন নাই বা টিন সার্টিফিকেটও দেন নাই তাহলে 15% কেটে সম্পূর্ণ 3 বছরে 30,141 টাকা পাবেন। আর রিটার্ন স্লিপটা যেহেতু আপনি 3 বছরের জন্য করবেন, প্রতি বছরেই কিন্তু রিটার্ন স্লিপ 3 বছরে 3টা রিটার্ন স্লিপ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। আর যারা 2 বছর মেয়াদকালের জন্য করবেন ট্যাক্স কাটার আগে পাবেন 22,440 টাকা, টিন এবং রিটার্ন দিলে পাবেন 20,196 টাকা সম্পূর্ণ 2 বছর পরে। আর যারা টিন এবং রিটার্ন দিতে পারবেন না সম্পূর্ণ 2 বছর মেয়াদকাল শেষে
19,074 টাকা পাবেন। আর যারা 1 বছর মেয়াদকাল শেষে এফডিটি ক্লোজ করবেন তারা পাবেন 10,650 টাকা, কিন্তু এখান থেকে ট্যাক্স কেটে অর্থাৎ রিটার্ন স্লিপ দিলে এবং টিন সার্টিফিকেট দিলে আপনি 9,585 টাকা পাবেন 1 বছরে। আর যদি আপনি রিটার্ন স্লিপ এবং টিন জমা না দেন 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 9,052 টাকা সর্বমোট আপনাকে লাভ প্রদান করা হবে। এর বাইরে কোনো ট্যাক্স কর্তন করা হবে না। এখানের যে লাভের অংশটা দেখালাম এই হারেই বর্তমানে আপনারা লাভ পাবেন। তবে আপনারা যদি টাকার অঙ্ক বাড়িয়ে 1 লক্ষ টাকার উপরে রাখতে পারেন, যেমন 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এভাবে রাখেন, তাহলে কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি পাবেন। সুতরাং বর্তমানে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অর্থাৎ পোস্ট অফিসে আপনারা এই নিয়মে এফডিআর করতে পারবেন। আরো কোনো পরামর্শ কিংবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।